কখনো কি ভেবেছেন মানুষের জীবনের সবচেয়ে বড় ক্ষতি কি? দারিদ্র্য, ব্যর্থতা, অসুস্থতা? না, সবচেয়ে বড় ক্ষতি হল সময় নষ্ট করা। আর এই বিষয়েই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি হাদিস বলেছেন, যা যদি একজন মানুষ সত্যিকারে বুঝে নেয়, তার পুরো জীবন বদলে যেতে বাধ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি নেয়ামত আছে যেগুলোর ব্যাপারে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত: সুস্থতা এবং অবসর সময়। সহিহ বুখারী। খেয়াল করুন, তিনি দারিদ্র্যের কথা বলেননি, তিনি টাকার কথা বলেননি, তিনি বলেছেন সময়। আজ আমরা ভাবি সময় তো আছেই, আজ না করলে কাল করব। এখন একটু মোবাইল, একটু গল্প, একটু ঘুম, এভাবেই দিনের পর দিন, মাসের পর মাস, বছর কেটে যায়। কিন্তু একবার কল্পনা করুন, যদি একজন মানুষকে বলা হয় তোমার হাতে মাত্র ২৪ ঘন্টা সময় আছে, তখন কি সে সময় নষ্ট করবে? না, সে প্রতিটি সেকেন্ডের মূল্য বুঝবে। কিন্তু বাস্তবে আল্লাহ আমাদের প্রতিদিনই ২৪ ঘন্টা দিচ্ছেন, আর আমরা সেটাকে এমনভাবে নষ্ট করি যেন এর কোনো মূল্যই নেই। এই হাদিসের গভীরতা এখানেই। একজন সাহাবী ছিলেন যিনি সব সময় চিন্তিত থাকতেন কিভাবে তিনি সময়কে কাজে লাগাবেন। তিনি ঘুমাতেন কম, কথা বলতেন কম, অপ্রয়োজনীয় কাজ করতেন না। কেউ তাকে জিজ্ঞেস করলেন, আপনি কেন সবসময় এত ব্যস্ত থাকেন? তিনি বললেন, আমি জানি না আমার জীবনের কতটা সময় বাকি আছে, তাই আমি সময়কে নষ্ট করার সাহস পাই না। আমরা কি কখনো এমন ভাবি? আমাদের দিনের কত ঘন্টা চলে যায় স্ক্রোল করতে করতে, ভিডিও দেখতে দেখতে, অপ্রয়োজনীয় কথায়। যে সময় দিয়ে আমরা কুরআন পড়তে পারতাম, নামাজে মনোযোগ দিতে পারতাম, নিজেকে উন্নত করতে পারতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দিয়ে আসলে আমাদের সতর্ক করেছেন সময় চলে যাওয়ার আগে সময়কে চিনতে। কারণ সময় যখন চলে যায়, তার কখনো ফিরে আসে না। ধরুন আপনার কাছে ১ কোটি টাকা ছিল, হঠাৎ হারিয়ে গেল, আপনি কষ্ট পাবেন। কিন্তু আপনার জীবনের ১০ বছর সময় যদি এভাবেই নষ্ট হয়ে যায়, আপনি কি সেই কষ্ট অনুভব করেন? না, এটাই সবচেয়ে বড় ক্ষতি। ইমাম হাসান বসরি রহমাহুল্লাহ বলেছিলেন, হে আদম সন্তান, তুমি তো কিছু দিনের সমষ্টি। একটা দিন চলে গেলে তোমার একটি অংশ চলে যায়। কত ভয়ঙ্কর কথা! আমরা আসলে সময় হারাচ্ছি, মানে নিজেকেই হারাচ্ছি। এই হাদিস শুধু ধর্মীয় কথা না, এটা লাইফ ম্যানেজমেন্টের সবচেয়ে বড় শিক্ষা। যারা জীবনে সফল হয়েছে তারা সময়ের মূল্য বুঝেছে, আর যারা ব্যর্থ হয়েছে তারা সময়কে হালকাভাবে নিয়েছে। তাই আজ থেকে একটা সিদ্ধান্ত নিন, প্রতিদিন অন্তত ১ ঘন্টা সময় আল্লাহর জন্য, ১ ঘন্টা নিজের উন্নতির জন্য, আর বাকি সময় দায়িত্বের জন্য। আপনি দেখবেন আপনার জীবন বদলাতে শুরু করেছে। কারণ সময়কে যে সম্মান করে, সময়ও তাকে সম্মান দেয়। এই হাদিস আমাদের শেখায়, সুস্থতা থাকা অবস্থায় কাজ করো, অবসর থাকা অবস্থায় আমল করো। কারণ অসুস্থ হলে ইচ্ছা থাকলেও পারবেন না, ব্যস্ত হয়ে গেলে সময় পেলেও পারবেন না। আজ আপনার হাতে সময় আছে, আজ আপনি সুস্থ আছেন, এই ২ নেয়ামতই একদিন থাকবে না, তখন আফসোস ছাড়া কিচ্ছু থাকবে না। তাই আজ থেকেই শুরু করুন, সময়কে নষ্ট করবেন না, সময়কে কাজে লাগান। হয়তো এই ছোট পরিবর্তনই আপনার আখেরাত এবং দুনিয়া দুটোই বদলে দেবে।